নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কর্তা যখন নিজেই কাজ করে তখন হেল্পারের কোনো মূল্য নেই। বন্ধুগণ, কর্তা যখন নিজেই কাজ করে তখন অক্সিলারি ভার্বের কোনো মূল্য নেই। বন্ধুগণ, কর্তা যখন নিজেই কাজ করে তখন সাহায্যকারীকে মূল্য দেওয়া যায় না। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব। বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজেই তার আলো প্রকাশ করবেন, এটাই পবিত্র কোরআনের সূরা তওবা সূরা সফে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়, তাই সাহায্যকারীর কোনো মূল্য নেই। বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার হাক্কার অনুসরণ, বাস্তব অনুসরণ, সত্য অনুসরণ, বর্তমান অনুসরণ হয় তারই কুদরত, যে কুদরতে মানব জীবন চালিত। বন্ধুগণ, কুদরতের সাহায্যকারী হিসাবে প্রত্যেকের মনের অংশ। বন্ধুগণ, কুদরতের অবস্থানে প্রত্যেকের মনের অংশের কোনো মূল্য নেই। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, মানব জীবনে আল্লাহর কুদরত হয় কর্তার অংশ, আর যা মাটির সৃষ্ট নয় এমন জিনের অংশ, মনের অংশ হয় সাহায্যকারী অংশ, যুক্ত অংশ। বন্ধুগণ, মানবের অস্তিত্বের কুদরতের মোকাবেলায় জিনের সাহায্যকারী ইবাদত মূল্যহীন। মানবের অস্তিত্বের কুদরতের মোকাবেলায় জিনের সাহায্যকারী ইবাদত মূল্যহীন। যেহেতু কর্তা নিজেই কাজ করে, তাই সাহায্যকারীর কোনো মূল্য নেই। বন্ধুগণ, সর্বকালের তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা মানবের অস্তিত্বের কুদরতি নথিপত্রের সমর্থনে, তাই নিজের অংশে, মনের অংশে, সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশে, জিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, গায়রুল্লাহের অংশে, প্রত্যেকের মনের অংশের, জিন অনগামী আল্লাহর বাধ্যকারী যুক্ত অংশে, সাহায্যকারী অংশে, চালকের অংশের ইবাদতের মোকাবেলায় কোনো মূল্য দিতে পারে না। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশে, সাহায্যকারী, চালকের অংশে, যুক্ত অংশে মুনকিরাতের ইবাদতের মূল্য নেই। কেননা কর্তা নিজেই কুদরতে বর্তমান। কেননা কর্তা নিজেই কুদরতে বর্তমান। বন্ধুগণ, জিনেরা দুনিয়াবি সকল প্রকার জৈবিক সাহায্যে থাকিবে, কিন্তু ইবাদতের মোকাবেলায় কোনো প্রকার ইবাদতের মোকাবেলায় জিনের অংশে, মনের অংশের, সৃষ্টি অংশের সাহায্য গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের পালিত ইসলাম গ্রহণ করা হবে না। তাই মানবের অস্তিত্বে কুদরতি অবস্থানের মোকাবেলায়, অনুসরণকারী ইবাদতের মোকাবেলায় জিনদের সাহায্য লওয়া হইবে না। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যেহেতু সৃষ্টির যুগলের দুটো অংশ, এক জিনের সাহায্যকারী যুক্ত প্রত্যেকের মনের অংশ, যা অস্তিত্বের গণ্যমুখ ব্যবহার করে। দুই নম্বর মানবের অস্তিত্বের বর্তমান কুদরতি চলমান কুদরতি অংশ। তাই কর্তা যখন নিজেই কাজ করেন তখন জিনের অংশের, মনের অংশের মুনকিরাতের ইবাদত বন্দেগী গ্রহণ হবে না। বন্ধুগণ, দুনিয়াবাসী কেউ জিনের অংশে, সাহায্যকারী অংশে, যুক্ত অংশে প্রাধান্য দিলে তারাই আল্লাহর দপ্তরে মুনাফিক। আল্লাহ বলেন, ইজিয়া কুলুল মুনাফিক নাফি কুলুবিম মারাদুন গাররা। বন্ধুগণ, কর্তার ব্যক্তই হইল
কর্তার ব্যক্তই হইল মুনাফিক। এখানে কর্তা, উক্ত বাণীতে কর্তার ব্যক্তই হইল মুনাফিক। বন্ধুগণ, সাহায্যকারী চালকের যুক্ত মনের অংশের, জিনের অংশের মূল্য দিয়ে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী হইল। এর একমাত্র কারণ ইবাদতের মোকাবেলায় কর্তা মূল্যহীন ছিল। বক্ষে তালাবদ্ধকারী অবস্থায় ইবাদতে আবেদাতে সলাহীনের সংগ্রাম করেছিল বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, সর্বকালে তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, তিনি উদয়পূর্ণ রূপে তাওহীদের আলো প্রকাশকারী, তিনি মুনকিরাতে দাসত্বের মূল্য দিতে পারে না, সাহায্যকারী যুক্ত অংশের মূল্য দিতে পারে না। কর্তার মোকাবেলায় চাকরের কোনো মূল্য নেই, কুদরতের মোকাবেলায় মুনের মূল্য নেই, আল্লাহর মোকাবেলায় জিনের মূল্য নেই। তাই তাওহীদ সাহায্যকারীর হেল্পারের মূল্য দিতে পারে না। বন্ধুগণ, জিনের দাসত্ব আল্লাহর অবাধ্যকারী দাসত্ব, মনের ইবাদত আল্লাহর অবাধ্যকারী ইবাদত, জগৎবাসী যেন বুঝতে চেষ্টা করেন। বন্ধুগণ, মক্কা মদিনা সহ সারে দুনিয়ার সমস্ত মসজিদে, মাদ্রাসায়, মক্তবে জিনদের দাসত্বের ইবাদত কায়েম করা হয়েছে। তাই জগৎবাসী সাবধান হওয়া উচিত বলে মনে করি সর্বকালে তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা মনে করে। বন্ধুগণ, সাহায্যকারী সাক্ষ্যদাতা মহান আল্লাহর দপ্তরে তিনি জিনদের সাহায্যকারী ইবাদতের বন্দেগী প্রাধান্য দিতে পারে না, যেহেতু জিনের অংশের ইবাদত বন্দেগী আল্লাহর অবাধ্যকারী অংশের ইবাদত বন্দেগী। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি এমনি ভুল করেছে যে সৃষ্টির যুগলের দুটো অংশকে এক করে মাঝি নৌকা চালকি ঘোড়ার দাবি করিয়া ইবাদতে আবেদাতে সলাহীনের সংগ্রাম করে জান্নাতে শূন্য হলেও যাবে এমনটাই বিশ্বাস ভরসা করেছিল। তাই এই জাতি মনের অংশে ইবাদত করে আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়ে আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে গায়রুল্লাহের জীবন বিধান দিয়ে আখেরি জিন্দেগি আল্লাহর কুদরতের নৈকট্য থেকে বঞ্চিত হইয়া নরকগামী হইল। বন্ধুগণ, এই বিশ্ব মুসলিম জাতি কোটিতে কোটি নিজের অংশই চিনে না, মানবের অংশই চিনে না। আবার আল্লাহর আইনের উকালতি করিয়া জিনের অংশে জান্নাত দাবি করে, মনের অংশে জান্নাত দাবি করে, স্বপ্নাদিষ্ট অংশে জান্নাত দাবি করে, যুক্ত অংশে জান্নাত দাবি করে। যে অংশের ইমাম জিন আদাজিল ছিল সেই অংশে জান্নাত দাবি করে। বন্ধুগণ, স্বপ্নাদিষ্ট অংশে জান্নাত দাবি করে, মনের অংশে জান্নাত দাবি করে, জিনের অংশে জান্নাত দাবি করে, অবাধ্যকারী অংশে জান্নাত দাবি করে, তখন মানবের অস্তিত্বের অংশে দুনিয়ায় চলে কেন? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, তখন মানবের অস্তিত্বের অংশে দুনিয়ায় চলে কেন? আল্লাহর চলমান কুদরতি মানবের অংশ ছাড়াই দুনিয়ায় বিচরণ করে না কেন? বন্ধুগণ, মুখের বলে ফুৎকারে তাওহীদবাদ, মুনকিরাতের তাওহীদবাদ দিয়া জান্নাতে শূন্য উড়ে হলেও যাবে এমন মন্তব্যকারীরাই তো আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদী। তারা যেন মানবের অস্তিত্ব ছাড়াই দুনিয়া বিচরণ করেন, যেহেতু তারা স্বপ্নাদিষ্ট অংশের জান্নাতের দাবিদার। যে অংশের ইমাম জিন আদাজিল ছিল সেই অংশের জান্নাতের দাবিদার। বন্ধুগণ, যে ক্ষমতায় মানবের অস্তিত্ব চালিত, সেই ক্ষমতায় তালাবদ্ধকারীরাই তো আল্লাহর অবাধ্যকারী। বুঝতে চেষ্টা করুন, চেতাচিতি করবেন না। যে ক্ষমতায় মানবের অস্তিত্ব চালিত, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি অবস্থান,
যে ক্ষমতায় মানবের অস্তিত্ব চালিত, সেই ক্ষমতায় তালাবদ্ধকারীরাই তো আল্লাহর অবাধ্যকারী। বুঝতে চেষ্টা করুন। তারা যেন মানবের অস্তিত্ব ব্যবহার না করেন, তারা যেন মানবের অস্তিত্ব ব্যবহার না করেন। জগৎবাসীর কাছে এটাই নিবেদন। কুদরতি চলমান অস্তিত্বকে গাড়ি বানানো কি দরকার? কুদরতি চলমান অস্তিত্বকে গাড়ি বানানো কি দরকার? গাড়ি ছাড়াই দুনিয়ায় বিচরণ করুক না কেন? গাড়ি ছাড়াই তারা যেন দুনিয়ায় বিচরণ করে, গাড়ি ছাড়াই তারা যেন দুনিয়ায় বিচরণ করে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আলো আর অন্ধকার এক করে ইসলামের উকালতির সংগ্রাম করে জিন ইনসান একই ভেবে ধর্মের কামালিয়াত হাসিল করতে চায়। বন্ধুগণ, সৃষ্টির যুগলের খবর নাই, সৃষ্টির যুগলের খবর নাই, আবার মদিনার ইসলামের উকালতি করে, মুনকিরাতের দাসত্ব করে, অবাধ্যকারী তাওহীদবাদীতে উম্মত মুমিন মুসলমান দাবি করে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৩ দলের মাঝে শেষ বিচারের দিবসে ৭২ দল জাহান্নামী। বন্ধুগণ, মুনকিরাতের সত্যচ্যুত কেতাবদারী দাসত্বকারীরা পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীকে মেনে নিবে না, কেননা তাদের টার্গেট হলো দুনিয়া, জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি। বন্ধুগণ, সর্বকালে তাওহীদের একত্ববাদ একেশ্বরবাদের শেষ বিচারের দিবসে মানব জাতির সাক্ষ্য সবাই সাক্ষ্যদাতা সোহাদা আলান নাস তার ব্যক্ত করলো। কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয়, তার মনোনীত অবস্থানের কোনো ক্ষতিও নেই। বন্ধুগণ, এইখানেই সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত করা হলো। এখানেই বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমালাইনিল বারাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।